আমার হযরত আমিরে শরীয়ত নব্বরাল্লাহু মারকাদু আমার মনও আছে যখন আমি আলিয়া হুয়ালো হরিয়ার শ্রীগৌরী ঈদগাহ এক ওয়াজও গিয়া কইছিলাম যে 1 নম্বর ছাত্র যে এ যদি দুনিয়া থেকে মরি যায় তো পৃথিবী থেকে 1 নম্বর মাথাটাকে লগিয়া কাজে 1 নম্বর হে আগুয়াও 2 নম্বর ভাই দোয়া করো তোমার 1 নম্বরের লগে যে আল্লাহ আমার বাইরে আরো পরিবার তৌফিক দেও তার সুস্থতা দান করো তার মেরিট জেহেন আরো বাড়াইয়া দেও আর আমিও তো মানুষ কাজে আমিও মেহনত করি দেখি আর বইতাম পারিনি আল্লাহ আমার তৌফিক বেশ করে দাও তখন আমার মনে আছে 2 নম্বর এইনো আমার লগে আর 1 নম্বর আমি আসলাম কাছে আমিও দাঁড়ো আমার বড় আরাম লাগছে ওয়াজ শুনিয়া মনে মনে 2 নম্বর পাশে গিয়া কইলাম মনে মনে কইলাম কিতাব উদ্বা আর 2 হিংসা মারাইতেইনি এখন এই আমার 2 নম্বর যে আসলে আমার কাছে হইনো আমার তাই ভালো ছাত্র হওয়া যায় খুব ভালো স্টুডেন্ট আমরা মহব্বত আসলো সম্পর্ক আমরা কম্পিটিশন করতাম একবারে তিলাওয়াত খানকা এতে খাবো রুকুত আমি 3 বার তসবিহ আদায় করলে হেন 5 বার করতাম আমি 1 পারা কোরআন শরীফ তিলাওয়াত করছি শুনলে তাই 1.5 পারা 2 পারা করতাম তখন মনে আছে হজরতে কইছিলাম যে 2 নম্বরে এখন লাগি দোয়া করো যে আল্লাহ তারে আরো আগুয়ে দেও আর আমিও তো মানুষ আমি একবার দেখি আল্লাহ আমারে তৌফিক দেও খাম হয়ে গেছে কিন্তু আমরা এখানে বরদাস্ত করতে পারি না তো এই ধরনের মানসিকতারে ধ্বংস করবা লাগে কোরআন আইছে আর আমরা মুসলিমরা আজকে এর মধ্যেই জর্জরিত বিলাসিতা এত শিখছি আমরা ঘুমাইতে 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 এখন খানীয় গুণ ডাইজেস্ট করবার লাগে খালি আটা শিখেছি রাত্রে খাওয়া শুরু করলাম তো খাইতে খাইতে বালা খাইলাম এবার কেউ রাইত আটিতরা কেউ সকালে আটিতরা খালি খানি ডাইজেস্ট হইতো না ব্লাড সার্কুলেশন বাড়িত অথচ এটার দরকার পড়ে না আমরা পরিমিত খাই যদি আর মেহনত করি আমরা মেহনতি কম আমরা নবী মেহনতি আমরা সাহাবী অকল মেহনতি আমরা অলিয়া উলিয়া মেহনতি আবু দাউদ শরীফ আমি অনেক কথা সামনে আর হইলে আমি বেশি লম্বা যাইতাম না আবু দাউদ শরীফের মধ্যে হদিস আর মনে পড়ে দিলদে সানির মধ্যে এক সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাব নবীজি কইলা গরো কিতা আছে বলে কিচ্ছু নাই বলে যেটা আছে আনো ওই সামান্য এক বস্তু আনছো নবীজি মসজিদে দাম হল খেয়ে লইবা একজনে কইলা 1 দিরহাম নবীজি কইলা আরো বেশ একজনে কইলা 2 দিরহাম ও 2 দিরহামে বেশি লিছে বেশি 1 দিরহাম দিয়া এনে কইছেন যাও কিন্তু আটা ময়দা নিয়া গরো দিয়াও রুটি বনাও আর তুমি হো 1 দিরহাম দি নবীজিয়ে কুড়াল এখন লইয়া দিয়া কইলা বাজারও যাও জঙ্গলও যাও গিয়া কাঠ কাটিয়া আনো আর বিক্রি করো ও একদিকে করো খানি বনলো আর তাই নগুন বিক্রি করিয়া পয়সা হইতে হইতে কয়দিন করে ভিতরে আল্লাহ প্রচুর মাল সম্পত্তি টানে দিলেই আল্লাহ নবী ফরমাইলে এই ভিক্ষার জুলি লইয়া বারণী থেকে 1000 গুণ বেহতর খামাইর পয়সা খাওয়া বিলাসিতা বড় কামিয়াবির ব্যাপার নাই পরিশ্রম হইল দুনিয়ার সবচেয়ে বড় সমস্ত আম্বিয়া কেরামর জীবনে পড়িলে দেখবা সমস্ত আম্বিয়া কেরাম পরিশ্রমী আসলা মুফত খুর আসলা না আমরা খালি চাই মুফত খাইতাম মুফত খাইতাম মুফত দেওয়া হইতো ওই জন্নত খানো আমরা আল্লাহ আমরা মুফত দিলে বড় খুশ আমরা আর জানা তো জন্নতের চাবি সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমাজও দাঁড়াইতে দাঁড়াইতে পা মুবারক খুলিয়ে বড় হয়ে গেছে ফুলি গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার তো সবটা মাফ আপনি আর ইবাদত কেনে বলে আফালা কোনো আবদান শাকুর আমি আল্লাহর কৃতজ্ঞ বন্ধা বনতাম চাই আর দরকার নাই জন্নত পাইবার লাগে নবী ইবাদত করবার নবী তো নবী জানে আল্লাহ কর ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা নবী আপনি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়েন রাতের কিছু অংশে আপনারে আল্লাহ মাকামে মাহমুদ দিব সম্মানিত জায়গা দিব যেন অন্য কোনো নবী যেতে পারতাম নবী মাকামে মাহমুদ পাইবা কাউসর পাইবা শফাতে কুবরা নসিব নবীজির আতো তাইন করবা আমরা শফাত পাইব এটা কিচ্ছু না করলে হইল অনেক বরং আল্লাহ না করতা নবীজিরে নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আর তোরা ক্ষমাক আপনি আবাদত অত বেশি না আমরা রে যদিলা খবর ভাইলাই যে মোটামুটি জন্নত এখানে ভাইলি মতে কিতা যে বাদ দিমু আল্লাহ জানে এই মিজাজ কোরআনে মিজাজ না হয় কোরআনে আমরা পরিশ্রমী বানাইছি এলাকি নবী যে সাফ ফরমাইতরা কাসাবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিযা যেভাবে নামাজ পড়া ফরজ ওলা হালাল মালের অন্বেষণ লাগা ফরজ তে ফরজ ইবাদত আমল করলে সওয়াব পাওয়া যায়নি জিও যায় তে হালাল কামাই করলে সওয়াব পাওয়া যায় আর হারাম কামাই করলে সওয়াব পাওয়া যায় না গুনাহ যাই হোক তো এই কোরআনে করিম
হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জানে শেখুল হিন্দ হয় ইমামে হুররিয়ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইমাম। আর আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত তাইন ফরমাইতা যে মানছে তানে শেখুল হিন্দ इंडियार शेख नाम रखी चुन मेरा जी तो ये चाहता है कि उनको शेखुल आलम कहूँ हमार जाने चाहे उन्हें शेखुल आलम हईतम विश्वर शेख एत बड़ हस्ती से माहमूद हासान देवबंदी रहमतुल्लाह आलैहि माल्टार जेल तक आइया जे प्रयोजनीयता उपलब्धि करिया बक्तव्य दिसला जे कुरानर तालिम हिंदुस्तानेर घरे घरे पौঁছাও সেই সূত্র ধরিয়াও আমার পীর ও মুর্শিদে আউয়াল হযরত শেখ বদরপুরি মৌলানা আব্দুল জলিল চৌধুরী নব্বরাল্লাহু মারকাদা হুয়ে সবচেয়ে অ্যাক্টিভলি আহ্বান জানাইছিলা কোরআনর তালিম কোরআনর তফসির আরম্ভ করাও জায়গায় জায়গায় উলামায়ে কেরামরে আপিল করছলা আর তান আহ্বানে সাড়া দিয়া উলামায়ে কেরাম ঝাঁপিয়া ফসলা করিও এই সিলসিলা চলতে চলতে তান ওফাতর প্রায় 32-33 বছর পরে 35 বছর পরেও আলহামদুলিল্লাহ এই সিলসিলা হাজারো জায়গা চলের এরই ধারাবাহিকতায় আজকে এই সিকুনা ডেইলি বাজার মসজিদও तफसीर महफिल सलाया जाता हमारा अजीज़ हज़रत मौलाना अमजद हुसैन मजुमदार हफिज़हुल्लाह। खुदा करे कि ये महफिल कबूल हो और इसके फ़ायदे को अल्लाह आम और मकबूल बनाए, आमीन। तो आमार भाईरा आमी एखन जायगात आइ मूल खतात आमी आपनार सामने सूरा आले इमरानेर 164 नम्बर आयात तिलावत करছি যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ফরমায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে। আল্লাহ দান করছেন, কৃপা করছেন, অনুগ্রহ করছেন মুসলমানের উপরে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করলেন। তাদের মধ্য থেকে এই সমাজে বসবাস করি, এই সমাজে ঘুম নিদ্রা ক্ষুধা যন্ত্রণা সুস্থতা অসুস্থতা থাকা এক ব্যক্তিরে নবী হিসাবে প্রেরণ করিয়া মুমিন জাতির উপরে আল্লাহ এহসান করেছেন। কারণ যদি আসমান তাকিয়ে ফরিস্তা নবী বানাইয়া দিলেই তা তেন তো ঘুম নিদ্রা যন্ত্রণা অসুস্থতা কিচ্ছু নাই, এই কন্টিনিউ ইবাদত করলাম আর মানুষে কইলাম ও আল্লাহ এটা তো আমরা পারতাম না, আমরা ক্ষুধা কাতর দুর্বলতা ঘুম ইত্যাদি আছে, এন তো এটা লাগেন না। ইলাকের না দিয়া মানুষ হিসাবে নবী বানাইয়া দিছেন যাতে মানবিক প্রয়োজনীয়তাটা উপলব্ধি করিয়া এগুলারে সঙ্গে রাখিয়াও নবিয়ে আল্লাহর সমস্ত হুকুম পালন করিয়া আমল করিয়া দেখাইয়া যাইতে পারেন আর গেছই। তো মানুষের নবীও তান বদন কাটলেও রক্ত বার হয়, মানে মানুষের মধ্যে হইতে নবী বানাই নিয়ে আল্লাহ কর এই নবী দেওয়া সবচেয়ে বড় অনুগ্রহ। এর লাগে এই কায়নাত এই বিশ্বজগতের মানব মণ্ডলীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম এবং সর্বোত্তম দান অনুগ্রহ হলো নবী প্রেরণ করা, সুবহানাল্লাহ। এর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বিশ্বজগতের সবচেয়ে বড় নিয়ামত, জুড়ে কইন আলহামদুলিল্লাহ। সেই নিয়ামতের উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই নবীরে আল্লাহ ডিউটি দিছেন। অন্য জায়গায় আল্লাহ নবীজির সিফত বয়ান করছেন আজিজুন আলাইহিমা, সূরা তওবার মধ্যে আল্লাহ কইতেন আজিজুন আলাইহিমা আনিতুম, তোমাদের কোনো কষ্ট হইলে এই নবীর লাগি নবী বড় আহত বোধ করেন, তার ভারী হয়। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য এই নবী অত্যন্ত উৎসাহী, তোমাদের বালাই মঙ্গল হোক। আর বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর মুমিনদের জন্য অত্যন্ত দয়াবান। কিন্তু এই নবী ভাইয়াও যদি তুমি তাই ফাইন তাওয়াল্লাও, ইফ ইউ টার্ন অ্যাওয়ে, যদি তোমরা মুখ ফিরাইলা এই নবী পাওয়া সত্ত্বেও, ফাকুল হাসবি আল্লাহ, তাহলে ও নবী আপনি কইন হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরে ঈমান ও বিশ্বাস আর তাওয়াক্কুল করলাম, তিনি আরশে আজিমের মালিক। আর তোমরার পথে চলো, তোমরা দুর্গতি আর বিপদ সামলাইবার ঠিকাদার আমি নাই, আমল করো বাসবাই নাইলে নাই। এই জায়গাত আল্লাহ ফরমাইন তোমার তার উপরে এহসান করছি রসুল দিয়া, রসুলের খাম কিতা শুনো ফরমাইত আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই নবী তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনাবেন,
ওয়ুযাক্কিহিম, আর তোমাদের পরিশুদ্ধ করবেন, ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তোমাদের শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত। এই তিন খাম। প্রথম খাম কোরআন তিলাওয়াত করিয়া শুনানি, এলাকি জমিনও কোরআন তিলাওয়াত করা, তিলাওয়াত শিখানি, এই মেহনত করা নবীওয়ালা খাম। এই পৃথিবীর মানুষে আল্লাহর কালামর তিলাওয়াত জানতো, শিখতো, এটা নবীর ফার্স্ট ডিউটি। ও আপনারা বুঝুক, আমরা যে মক্তব শিক্ষার যে খামটা চলে, এটা নবীর ফার্স্ট অফ অল যে মেহনতটা, এলাই শুদ্ধ তিলাওয়াত হইতো। আর শুদ্ধ তিলাওয়াত লাগে মেহনত লাগবো। মসজিদ এক ইমামর খান্দ বাচ্চা 50টা দিলে তাই তিলাওয়াত শিখাইতে পারত না। কোরআন খালি রিডিং পড়া শুনলে হইতো না, তার সিফাত শিকা লাগবো, তার মাখারিজ শিকা লাগবো, সিফাতে মুহাসসিনা, সিফাতে লাজিমা সব শিকা লাগবো, তেও শুদ্ধ তিলাওয়াত হইব, তার সওয়াব বাড়িব, নূর বাড়িব। আপনি যদি খালি কোনো মতে রিডিং শিকাইতে এগুলো নূর আইতো নাই, সওয়াব কমব। তো ভাই হল আর বুজুর্গ হল, এর লাগে মেহনত লাগবো, বাচ্চা লাগে মশক লাগবো, তামরিন লাগবো। আমি এক বাচ্চারে একদিন আমার মনেও আছে, কয়দিন আগে 7 বছর বয়স এক বাচ্চি, আমি সবক কইয়া দিয়ার তোরা কিতা লাস্টে জেড জবর বুল করা, আমি কইছিলাম মিন দুন ইন্নাস, আমার কইল না মিন দুন না তো মেদুন, বললাম আলহামদুলিল্লাহ, পুরো খুশি লাগলো। একফা বুঝের বাচ্চায় আমার এখন মিন দুন খুব না, মানে একফা শাড়ি এক শুদ্ধ করাত লাগি আমি আর ভুল করিচ্ছি, বাচ্চা আমার এখন ঠিক আছে। মেহনত লাগবো আপনার, খালি মসজিদও হোক মুটির চাউলের ভিতরে দিয়া আনা মান্থলি চান্দা 100 টাকার ভিতরে দিয়া বাচ্চা খারিও হইতো, নমাজও হইতো, সকল দোয়াও শিকিলাইতো। আপনি জন্য তো যাইন বাচ্চার যে দোয়া এও শিকিলাইতো, সারা ওই দিত নি ওলা বক্কা, বাহ বক্কা খাইয়া খাইয়া অভ্যাস হয়ে গেছে, ইলে হইতো নাই। তোরা পয়সা খরচ হরক্কা বাচ্চার তলে, ইমামে একজনের টাকা 3 জন আনুকা, ইমাম সাহেবের মাঝে মাঝে মুআল্লিম প্রশিক্ষণ ফটাকুয়া, তাই কম সময় কিলা বেশি পড়ানো যায়, এটা শিখিয়ে আইবা। এটা আপনার সম্পদ, আপনার বাচ্চা, আপনার দৌলত আপনার বাচ্চা, আপনার সদকায়ে জারিয়া আপনার বাচ্চা, আপনার বাকিয়াতে সালেহাত আপনার বাচ্চা আর আমল সদকায়ে জারিয়া। তো এই তিলাওয়াত ঠিকানে নবীর প্রথম হাম। নাম্বার 2 ওয়ুযাক্কিহিম, এবং তিনি পরিশুদ্ধ করবেন তাদেরকে। নবী আইছেন আমরা পাক সাফ করবার লাগে, না পাক গান্দা অশ্লীল নোংরামির মধ্যে লিপ্ত থাকতে নবী দিতা নাই উম্মতরে। মুফাসসিরিনে কেরামেল একটা 3 জাতীয় বিশুদ্ধতা করবার লাগে নবী এসেছেন। নাম্বার 1 আকীদার বিশুদ্ধতা, নাম্বার 2 আমলের বিশুদ্ধতা, নাম্বার 3 নৈতিকতার বিশুদ্ধতা। প্রথম হইল আকীদা ঠিক হইতো, সে ইমান শুদ্ধ হইতো। আমার আজিজ ছোট ভাই হযরত মাওলানা এসামউদ্দিন সাহেব সাল্লামাহু তাই ইমানিয়াতর ভেতরে মাতিয়া গেছে, ইমান শুদ্ধ রাখা লাগবো। আমরা বহুত কথা আছে, আমরা আকীদা নষ্ট হইব বুঝতামও নাই। আপনি মারতে মারতে একটা যদি উঠিয়া কইন না এটা মূল্যায়ন বরবাদ হয়ে গেছিল, তার মাত বাদ দেও, তা আপনি মরিয়া হারছেন। আমার মতো 1-2 মেসাব যদি বাদু হয়, তো আপনি যে মূল্যায়ন শব্দ কইছেন এটা তো বহু বচন, এগুলো কি আপনি এক্সেপশন করছলানি, আমি জিকাই আর আপনি আলাদা করছলানি, তোমার মাতুন না কি আপনি যখন কইলা মূল্যায়ন ইটা বরবাদ হয়ে গেছেন মনে করুন নাউজুবিল্লাহ, তে কোনো শব্দ এক্সেপশন করছেন নি, আলাদা করছলানি, তো আপনি সারারে গালি আইলা, সারা উলামায়ে কেরাম গালি আনি কুফরি হইব। আপনি যা নমাজ পড়িছিলাম আমার ভাইয়া হইয়া গেছেন না, কুফরি হইলে সারা এবাদত যায় গিয়া। আর এটা তো আপনি বুঝলো না, আপনার কুফরি হইলে আপনার বিবি তালাকে বায়ানা হইব, এখান তো ফতোয়ার মাত, বিবি তালাকে বায়ানা হইব, হাবুই বাজু যাইব, অকল হারাম সব বাজু যাইব। কোনো সময় ফিলিস্তিনের মুসলমানের ও যে আরবর কিছু আমরা 21টা আরব কান্ট্রি, এরা যে গাফলত করে যেটা করে এটা সহ্য করা অসম্ভব। আসলেও লয় না যে এগুলো কোন গোলামিত লাগছে, কার দোলা লইলা এগুলো কিথা, কিন্তু মাতে এর বাদে আপনি মুখ সামলাই মতা লাগে। আরবর ইটা সারা বরবাদ হওয়াত লাগে কিন্তু মরিয়া আসছে। আপনি সংখ্যা এগো আগলানি লাগবো, আপনি জানেন না তো বরবাদ খেরবালা খেরা অন্য দিনদার মুসলমানও আসেন, গরিব যারা গরিব নাই, পাবলিক এরার ক্ষমতা নাই, এরা তাদের কণ্ঠ পেশ করতে পারেন না। এরার আন্দোলনের টুটি চাপিয়া ধরা হয়ে গেছে রাজতন্ত্র দিয়া, বাদশাহাত দিয়া। ওলা ভাই আর বহুত মাত আছে, আমি আর সব আলোচনা পাই বেশ যেতাম চাইয়ান না, কথায় কথায় আমরা
ইমান বিনষ্ট হওয়ার চান্সও আছে নাউজুবিল্লাহ। আর উলামায়ে কেরামর বড় এক অংশ ফরমাইতরা আপনি অজান্তে কুফরি কথা কইলেন তেও কুফরি হইব কুফরি হইব। এর লাগি খুব সাবধান।